কাকে বেশি ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? হিরো হিসেবে অবভিয়াসলি সালমান খান। হ্যাঁ। বাংলাদেশের কোনো অ্যাক্টর? বাংলাদেশের কোনো অ্যাক্টর বা নায়ক নায়িকা আমি বলবো মেহজাবিন চৌধুরী। নায়ক? নায়ক কাউকেই ভালো লাগে না। আচ্ছা, আপনি তো দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। কখনো কি স্বপ্ন দেখেন নায়িকা হওয়ার? অবভিয়াসলি আমি নাটকের সাথে জড়িত আছি। আমি নাটক করি, ইচ্ছা আছে ভবিষ্যতে হচ্ছে ভালো কিছু করার, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আপনার হচ্ছে কী কী নাটক করেছেন? ফারহান ভাইয়ের সাথে নাটক করেছি, তানজিদ আপুর সাথে, জোবান ভাইয়ের সাথে। মানে আমি মিডিয়ার সাথে বলতে গেলে মানে পুরাপুরি না হলেও কিছু কিছু জড়িত আছি। অবশ্যই ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করব। অনেক ভালো লাগতেছে। এখনকার মেলা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ব্র্যান্ড আসছে, সবাই অনেক ভালোই লাগতেছে। বিভিন্ন আইটেম অনেক কিছু নিয়েছি, আরও নিব। আর অনেক দেখতেছি কেমন কি মনে হচ্ছে, প্রাইসটা বেশি না কম? কিছু কিছু জায়গায় বেশি, কিছু কিছু জায়গায় কম। যেমন বিভিন্ন দেশ থেকে যেগুলো এসেছে সেগুলো একটু বেশি, কিন্তু লোকাল যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো ভালোই, মোটামুটি অ্যাফোর্ডেবল দেখা যাইতেছে। বাণিজ্য মেলা এর আগে আগারগাঁতে ছিল, সেখানে বেশি ভালো ছিল না এখানে ভালো? যাতায়াতের সুবিধার্থে ওইখানে বেশি ভালো ছিল। এর আগের বছর যেমন এখানে যখন হয়েছে সেখানে আমার সেরকম আশা হয়নি, কারণ এটা যাতায়াতের জন্য একটু দূরে হয়ে গেছে আমার জন্য। আর এবার যেহেতু বিআরটিসির বাস আসে সরাসরি, তো সে এখন একটু সুবিধাই। মেলাতে কি নতুন আসছে, কি মনে হচ্ছে নতুনত্ব কি আছে? নতুনত্ব এই তো নতুন বছর, নতুন আইটেম, নতুন নতুন ট্রেন্ড যেগুলো আছে আমাদের সবার, সেগুলো আসতেছে। এই মেলাতে কি কি নতুন আসছে? মেলা পুরো ঘুরে দেখা হয়েছে? ইউনিক কোনো জিনিস আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, আগের মতনই আমার কাছে লাগছে। যতটুকু আগে যেগুলো দেখছি ওইগুলোই বারবার আসতেছে, সেরকম না। অনলাইনে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো যদি মেলায় এসেও পান তাহলে তো আসলে আগ্রহ থাকবে না কেনা। সেখানে কি ইউনিক জিনিস মেলাতে আমদানি করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই ইউনিক জিনিস আমদানি করা উচিত, যাতে সবাই আরও আসে আর আরও প্রোডাক্ট কিনে। বিভিন্ন ব্যবসায়ীরাও এখানে ব্যবসা করতে আসে, আর গ্রাহকরাও নিবে তাহলে যদি ইউনিক প্রোডাক্ট থাকে। আপনি যেমনটা বললেন যে মূল্যস্ফীতি একটু বেশি, তো আসলে কতটুকু বেশি? খুবই নাগালের বাইরে নাকি নাগালের মধ্যেই রয়েছে? নাগালের মধ্যেই রয়েছে, অতটা বেশি না। মেলাতে আর কি কি করলে বেশি ভালো হতো, কি কি সুবিধা পেলে দর্শক আরো বেশি ভালো হতো আপনাদের জন্য? এতটাও আমি করি নাই, এই কোয়েশ্চেনের জন্য আমি প্রস্তুত না। আপনি কি করেন? আমি স্টুডেন্ট একজন, ইন্টার ফার্স্ট ইয়ারে। এর আগে তো বাবা মার সঙ্গে আসতেন মেলা? জি জি, অবশ্যই। জি, এখনো আসছে আমার মা। আচ্ছা, সেই আগের যে আশা আর আজকের আশা এর মধ্যে ডিফারেন্স কি? অনুভূতি তো ভালোই, অবশ্যই ভালো। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, ভালোই হবে, এটাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিম। আমি হচ্ছে স্কয়ার প্যাভিলিয়ন থেকে বলছিলাম। কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, সমস্যা নেই। কেমন বেচাকেনা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। মেলায় এখানে কেমন মানুষের আগমন? আগারগা থেকে কম। আগারগা যখন মেলাটা হতো তখন আমাদের ওইখানে অনেক বেশি মানুষ, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই ওইখানে আসতে পারতো। কিন্তু দূরত্ব হওয়ার কারণে এখন এখানে মানুষের আগমন অনেক কম, বেচে কিনাটা ওইখান থেকে একটু কম। ওইখানে থাকলে আরও বেশি, আলহামদুলিল্লাহ আশা করি আরও ভালো বেচে কিনা হতো। মানুষ এইখানে ঘুরতে আসতেছে বেশি নাকি কিনতে আসতেছে, সেটা বলে? ঘুরতে আসতেছে বেশি আমার মতে, কিনতে কম আসতেছে, কারণ এখন 300 ফিটের রাস্তা অনেক উন্নত। সো এখানে সবাই ঘুরতে আসতেছে, এখানে আসলে কেউ কিনতে, খুবই কম মানুষ কিনতে আসতেছে, ঘুরতে বেশি আসতেছে। হ্যাঁ, এই যে দূরত্বর কারণে মানুষ কি বেশি কম আসতেছে? হ্যাঁ, দূরত্ব হওয়ার কারণে সবাই, বিকজ এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা একটু রেয়ার, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে সবাই আসতে পারতেছে না। যারা একটু মিডল ক্লাস টাইপ আছে, অনেক আছে জানেই না কিভাবে আসতে হবে, দ্যাটস ওয়াই এখানে মানুষ অনেক কম। আর আগারগাঁয়ে যখন ছিল সবাই জানতো, ইজি টু ওয়ে ছিল, দ্যাটস ওয়াই তখন সবাই ইজিলি আসতে পারতো। আচ্ছা, আপনি ব্যক্তিগত প্রশ্ন করে কী করেন? আমি স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারে রানিং পড়াশোনা করতেছি। সিনেমা দেখেন? অবশ্যই।